যারা জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করতে চায়, জুলাইয়ের রক্তকে যারা অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে, বেইমানি করছে। যারা জুলাইকে ছোট করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংসদ ভবনের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি ঠিক সেই দাবিতে যেটার পক্ষে বাংলাদেশের প্রায় 70% জনগণ তারা অংশগ্রহণ করেছিলেন, রায় দিয়েছিলেন। এই বাংলাদেশে এত বিপুল সংখ্যক ভোটে কোন সরকারও গঠন করতে পারে নাই যে পরিমাণ ভোটে গণভোট এখানে বিজয়ী হয়েছে। আমরা একসঙ্গে 2টা ভোটে অংশগ্রহণ করেছি, তার একটা ভোটকে কার্যকর করা হয়েছে, আর একটা ভোটকে অকার্যকর করা হয়েছে। সরকার গঠনের যে ভোট, সেই ভোটটাকে যদি কার্যকর করা হয়, গণভোটের ভোটকে কেন কার্যকর করা হবে না, এটাই আমাদের প্রশ্নের জায়গা। সম্মানিত উপস্থিতি, আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমরা সংসদ ভবনের সামনে থেকে সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং একই সাথে এখন জুলাই মাস চলছে, আমরা জুলাইতে খেয়াল করে দেখছি স্বৈরাচারের দোসরেরা নানা নামে এসে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা কখনো সাংবাদিক নামে, কখনো চিত্রনায়িকা নামে, কখনো মডেল নামে এসে জুলাইকে তারা খাটো করার চেষ্টা করছে, জুলাইয়ের শহীদদের অপমান করছে, জুলাইয়ের খুনি গণহত্যাকারীদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করছে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যারা জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করতে চায়, জুলাইয়ের রক্তকে যারা অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে, বেইমানি করছে। যারা জুলাইকে ছোট করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।